একটা গণতান্ত্রিক দেশে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে এবং সেই জনগণের শাসনভার নিবে, সেই প্রত্যাশা সবাই করে, দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সবাই করে। বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে অনেকেই নির্বাচনের পক্ষে, অনেকেই নির্বাচনের বিপক্ষে বলবো না, নির্বাচন কিছুটা বিলম্বের পক্ষে। এখন যারা এই নির্বাচনের পক্ষে, দ্রুত নির্বাচন চাচ্ছেন, এখন নির্বাচন কি সব সমস্যার সমাধান? আমি বিশ্বাস করি গণতান্ত্রিক দেশে একটা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে, এটা জনগণের জন্য ভালো, দেশের জন্য ভালো। কিন্তু এমন প্রেক্ষাপটে নির্বাচন কতটা জরুরি? নির্বাচিত সরকার আমরা বহু বছর যাবৎ দেখে আসছি। বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচিত সরকার দেশের জন্য এমন প্রেক্ষাপটে কি এমন বয়ে নিয়ে আসবে যে এই মুহূর্তে নির্বাচনটা দরকার? এখন ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ফলে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, তারা চাচ্ছে, যদিও তাদের যে এই যে গত কয়েক মাসের যে কার্যক্রম, সেটা দিয়ে আসলে আমরাও সেটা প্রত্যাশা করি নাই, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখনো ঘটেনি। কিন্তু না ঘটলেও এই মুহূর্তে নির্বাচন দিয়ে কোন রাজনৈতিক দলের কাছে সরকার গঠনের দায়িত্ব দিলেই কি সেই সমস্যার সমাধান হয়ে যাবে? কখনোই না। এই অভ্যুত্থান পরবর্তী যে সংস্কারের প্রয়োজন, এখন ব্যাপার হচ্ছে সংস্কারটা ঠিক হচ্ছে কিনা। এখন কথা বলার সময় হচ্ছে সংস্কার কেন হচ্ছে না, সংস্কার কতদিন লাগবে, সংস্কারের রোডম্যাপ দেন, এগুলো নিয়ে কথা বলেন। কিন্তু দ্রুত নির্বাচন দেন, দ্রুত নির্বাচন দেন, এটার কোনো যৌক্তিকতা নেই। অনেকেই যারা জোরালো ভাবে নির্বাচনের কথা বলছেন, গত 17 বছর রাস্তাও দাঁড়াতে পারেননি। আপনারা হয়তোবা অনেকেই আমার এই বক্তব্যটা শুনে অনেকেই মাইন্ড করবেন, কিন্তু এটাই তো বাস্তবতা। 17 বছর আপনারা রাস্তায় নামতে পারলেন না, আর এখন নির্বাচনের জন্য আপনারা রাস্তায় নামবেন, আন্দোলন করবেন, এটা করবেন, সেটা করবেন। আমরাও নির্বাচনের পক্ষে, সরকার আপনারাই গঠন করেন, কোনো যায় আসে না। কিন্তু ব্যাপারটা হলো, এই মুহূর্তে নির্বাচন যে আপনাদেরকে সরকার গঠনের সুযোগটা দিলেও কি করতে পারবেন? দেখেন, নিজের দলীয় নেতাকর্মীদেরকে আপনারা কন্ট্রোল করতে পারছেন? আপনারা এই মুহূর্তে নিজের দলীয় নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারছেন না, তার সরকার গঠন করলে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? এগুলো হচ্ছে অনেক কিছু কিছু বিষয় আছে, হাস্যকর মনে হয়। আর এই মুহূর্তে সরকার রাজনৈতিক দলের কাছে সরকার গঠনের সুযোগ দিল, নির্বাচন দিল, জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো এক রাজনৈতিক দল বা কোনো জোট সরকার গঠন করলো। কেউ কি এই যে যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সিকিউরিটি কেউ দিতে পারবেন? পারবেন না। কারণ বর্তমান যে সংবিধান, এই সংবিধান কোন সরকার তাদেরকে নিরাপত্তা দিতে পারবে না। এখন যে কোনো বাংলাদেশে এই মুহূর্তে যে কোনো দল সরকার গঠন করুক, আওয়ামী লীগ একদম পূর্ণ শক্তি নিয়ে মাঠে আসবে, পারবেন না তাদেরকে তাদের আন্দোলন ঠেকাতে। যদি সংবিধানের বা প্রয়োজনীয় সংস্কার করে যদি দেশটাকে একটা সঠিক পথে না নিয়ে আসে। যাই হোক, কথাগুলো একটু আবার আপনারা অনেকে আছে মাইন্ড করবে, যাক মাইন্ড তো একটু করবে। কথা যদি বলি তাহলেই না মাইন্ড করবে, আর কথা যদি নাই বলি, চুপ থাকি, তাহলে তার আমাকে চিনবেনও না, জানবেনও না। এই যে কথা বললাম, কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, এটা স্বাভাবিক। মানুষ যেহেতু ভুলভ্রান্তি থাকবে, কেউ বলবে ভালো, কেউ বলবে ভালো না।
গান তো আমি সৈয়দ আব্দুল হাদীর গান আছেই। কে বলে আমি ভালো না, আমি তো মানুষ, থাকবে কিছু দোষ, আমাকে মন্দ বলো না। আল্লাহ হাফেজ।